আপনারা শুনছেন কৌশিক মজুমদার রচিত জেমস বন্ড জমজমাট, দিব্যেন্দু দত্তের কণ্ঠে। গল্প ক্যাসিনোর ধোঁয়া আর ঘামের গন্ধ। জেমস বন্ডের জন্ম 1952 সালের ফেব্রুয়ারি মাসের এক ঝকঝকে সকাল। ব্রিটিশ কলোনি জামাইকার হলিডে হাইওয়ের ধারে একতলা ছিমছাম একটি বাড়ি। গোল্ডেন আইতে নিজের ডেস্কের টাইপরাইটারের সামনে বসে আছেন মাঝবয়সী এক ইংরেজ সাংবাদিক। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর চিকচিকে বেলাভূমি। সাংবাদিকটির ইচ্ছে এক কাল্পনিক গুপ্তচরকে নিয়ে উপন্যাস লেখার, এমন উপন্যাস যা তাঁকে এবং চরিত্রটিকে অমরত্ব দেবে। সময়টা খেয়াল করার মতো। 50-এর দশকের একেবারে শুরু থেকে বিশ্ব ভাগ হয়ে গেছিল দুভাগে, একদিকে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে কমিউনিস্ট রাশিয়া। সদ্য বিশ্বযুদ্ধ কাটানো দুই দেশই বিশ্বযুদ্ধকালীন মৈত্রীকে আর বজায় রাখতে পারছে না। শুরু হয়ে গেছে এক অলিখিত ঠান্ডা লড়াই। কমিউনিস্ট, গুপ্তচর আর কেজিবির জুজু সারা ইংল্যান্ড আমেরিকা জুড়ে। বিশ্বযুদ্ধের পর বিশ্বের একাম এবার দ্বিতীয়ম সুপার পাওয়ারের লক্ষ্যে চলছে এক অসুস্থ দৌড়। বুলগেরিয়া, রোমানিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি আর পোল্যান্ডে নেমে এসেছে কমিউনিস্ট শাসনের লৌহ জবনিকা। চীন কমিউনিস্টদের দখলে, দখলে উত্তর ভিয়েতনাম, কোরিয়াও। এদিকে ফ্রান্সের ভোটে কমিউনিস্টরা জয়ী হল, গ্রিসে নতুন করে উত্থান হল তাঁদের। এসব দেখে শুনে সত্যি সত্যি এবার ভয় পেল আমেরিকা। সোভিয়েত গুপ্তচর সন্দেহে একের পর এক মৃত্যুদণ্ড দেওয়া হতে থাকল। একদা মার্কিন কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার দোষে ব্ল্যাকলিস্ট করা হল হলিউডের কলাকুশলীদের। বাদ গেলেন না লিওনার্দো বার্নস্টাইনের মতো সুরকার কিংবা জন ব্রাউনের মতো অভিনেতাও। সারা বিশ্ব যেন কাঁটা হয়ে আছে এক কি হয় ভাব নিয়ে। গোটা ইউরোপ জুড়ে আতঙ্ক। এই বুঝি সোভিয়েত দেশ পরমাণু বোমা ফেলল তাদের বুকে। আর এই সবই এক গুপ্তচর নায়কের আগমনের মঞ্চ তৈরি করেছিল। 1951 সালের 25শে মে আচমকা দুই ব্রিটিশ ডিপ্লোম্যাট জন ম্যাকলিন আর গাই বুর্জেস আচমকা নিখোঁজ হয়ে গেলেন। তদন্তে যা প্রকাশ পেল তা চোখ কপালে তুলে দেওয়ার মতো। এই দুজনই নাকি ছিলেন সোভিয়েত রাশিয়ার গুপ্তচর। দিনের পর দিন ব্রিটেনের গোপনতম তথ্য তাঁরা নির্বিকারে পাচার করে গেছেন ওয়াশিংটনের ব্রিটিশ এম্বাসিতে বসে। ব্রিটেনের ইতিহাসে এত বড় ক্ষতি আগে আর হয়নি। বিশ্বযুদ্ধে আণবিক বোমার ফর্মুলা বেহাত হওয়াতেও এমন ক্ষতি হয়নি। আসলে ট্রিনিটি কলেজ ও কেমব্রিজ থেকে পাশ করা এই দুজন ছিলেন ইংল্যান্ডের অত্যন্ত বিশ্বস্ত, নিজেদের লোক। তাঁদের প্রায় উল্লেখ করা হতো দ্য রাইট শট কিংবা আওয়ার ওল্ড বয়েজ বলে। এই বিশ্বাসঘাতকতা ইংল্যান্ডের বিশ্বাসের মর্মমূল অবধি নাড়িয়ে দিল। তবে তো যে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। গোটা ইংল্যান্ড জুড়ে ডাইনি খোঁজার মতো গুপ্তচর খোঁজা শুরু হল। চমকালেন আরও একজন, তাঁর নাম ইয়ান ফ্লেমিং। তিনিও এক বিচিত্র মানুষ। এককালের ব্যাংকার, স্টক ব্রোকার। রয়্যাল নেভির ইন্টেলিজেন্স বিভাগে কাজ করা এই মানুষটির শখ ছিল ব্রিটিশ ডিপ্লোম্যাট হওয়ার, যা কখনোই পূরণ হয়নি। ম্যাকলিন আর বুর্জেসের সঙ্গে তাঁর আলাপ ছিল। সত্যি বলতে কি, তাঁর প্রিয় বন্ধু সিরিল কনলির অত্যন্ত কাছের মানুষ ছিলেন এরা দুজন। এদের অন্তর্ধান নিয়ে কনলি দ্য মিসিং ডিপ্লোম্যাটস নামে একটি বইও লেখেন। ইয়ান বিশ্বাসই করতে পারেননি এমনটিও সম্ভব। তখন তিনি সানডে টাইমসের ম্যানেজার কাম লেখক। কিছু একটা করার জন্য তার হাত নিষ্পিস করছে, কিন্তু বুঝতে পারছেন না কি করবেন। এমন সময় তার দাদা পিটার ফ্লেমিং লিখে ফেললেন গুপ্তচরদের নিয়ে টান টান এক উপন্যাস, দ্য সিক্সথ কলাম, এ সিঙ্গুলার টেল অফ আওয়ার টাইমস। ভোরবেলা Sample complete. Ready to continue?